শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ, সেই চন্দ্রনাথ রথ খুনে ধৃতদের পুলিশ হেফাজত। তিনজন গ্রেপ্তার হয়েছে এবং সেই তিনজনকে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। রৌনক রয়েছে সরাসরি আমার সঙ্গে। রৌনক, এই তিনজনের একটু ডিটেল জানতে চাইব, অর্থাৎ এই তিনজনের পরিচয় কি, কোথা থেকে কিভাবে তাদের ধরা সম্ভব হলো? দেখো, একেবারেই এই তিনজনই এই ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল এবং এই তিনজনের মধ্যে দুজনকে, একজন মায়াঙ্ক মিশ্র এবং ভিকি মৌর্য, এই দুজনকে বিহারের বক্সার থেকে গ্রেফতার করা হয় এবং আরও একজন রাজ সিং, তিনি বক্সার থেকে পালিয়ে গিয়ে অযোধ্যায় গা ঢাকা দেয় এবং গতকাল রাতেই তাকে বালিয়া অর্থাৎ উত্তরপ্রদেশের বালিয়া থেকে গ্রেফতার করে এই স্পেশাল ইনভেস্টিগেশন টিমের আধিকারিকরা। মূলত জানা যাচ্ছে যখন তারা পালিয়ে যাচ্ছিলেন, এর মধ্যে যিনি মায়াঙ্ক মিশ্র, তিনি 3 থেকে 4টি জায়গায় টোল গেটে ইউপিআই আইডির মাধ্যমে টোলের টাকা দেন এবং তারপরেই পুলিশ গিয়ে সেই ইউপিআই আইডি ট্র্যাক করে মোবাইলের টাওয়ার ডাম্পিং প্রসেস এখানে নেওয়া হয়। তারপরে এই তিনজনের খোঁজ মেলে। সেক্ষেত্রে পুলিশের প্রাথমিক অনুমান এবং ক্রিমিনাল কেস থেকে পুলিশ জানতে পারছে এই উত্তরপ্রদেশ থেকে রাজ সিং নামে যাকে গ্রেফতার করা হয়েছে তার নামে কিন্তু 12টিরও বেশি মামলা রয়েছে, যার মধ্যে বেশিরভাগটি অস্ত্র আইন মামলা এবং তিনি শার্প শুটার হিসেবে কাজ করতেন। তাহলে এই ঘটনার ক্ষেত্রে একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে কি রাজ সিংই এই চন্দ্রনাথ রথকে গুলি করেছিল এবং এই শুটারদের, এই শার্প শুটারদেরকে কত টাকার বিনিময় হায়ার করা হয়েছিল? কারণ এই তিনজনই বিহার বক্সার এলাকায় বেশ কয়েকটি এরকম ডন বা ক্রিমিনাল অ্যান্টিসোশ্যাল গ্রুপ রয়েছে, তাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে এবং তাদের সঙ্গে এদের লিঙ্ক পাওয়া গেছে। সেই কারণে কিন্তু আজ আদালতেও পুলিশের তরফ থেকে জানানো হয়েছিল যে এদেরকে নিয়ে রাজ্য এবং রাজ্যের বাইরেও বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান করতে হবে। কেন কিনা এদের যে নেটওয়ার্ক, একটা বড় নেটওয়ার্ক বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেক্ষেত্রে তারা কারা, অর্থাৎ এই তিনজনের পেছনে আরও বেশ কয়েকজন রয়েছে, তাদেরকে শনাক্ত করতে কিন্তু ইতিমধ্যে আদালতে পুলিশ 14 দিনের হেফাজতের আবেদন করে। পরবর্তীতে বিচারক 13 দিনের হেফাজত মঞ্জুর করে এবং এই হেফাজতে থাকাকালীনই তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই যে বড় র্যাকেট বা চক্রের হদিশ পেতে চায় তদন্তকারী আধিকারিকরা। অতনু, তাদের জন্য আমরা পিসিপিআর ছিল আমাদের 14 ডেজের, লার্নেড কোর্ট 25th অবধি আমাদের পিসিপিআরটা অ্যালাউ করেছে। সেকশন অ্যাডিং এর প্রেয়ার করেছিলাম প্রমাণ লোপাটে, সেটা লার্নেড কোর্ট অ্যালাউ করেছে। আমাদের এটা এসআইটি ঘটনা হয়েছে এবং পুরো টিম বিভিন্ন জায়গা থেকে ইনভেস্টিগেশন চলছে। 24 ওদেরকে প্রোডাকশন হবে, 24 দেখা যাক কি হয়। সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের 75 বছর। সোমনাথ মন্দিরে রোড শো করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাতের সোমনাথ মন্দিরে অমৃত উৎসব। আরব সাগর তীরে सद्यो जातं प्रपद्यामि सद्योद्भवाय नमः वामदेवाय नमः पश्येम स्वभिर्यजत्राः स्थिरैरङ्गैत्रासो यत्र पितरो भवन्। আরব সাগর তীরে আদি জ্যোতির্লিঙ্গের বন্দনায় প্রধানমন্ত্রী। এবং মন্দিরের চূড়ায় ঐতিহাসিক কুম্ভাভিষেক। দেশের 11টি তীর্থস্থানের পবিত্র জল জোগাড় করা হয়েছে। ঘোড়ায় ভরে ক্রেনের সাহায্যে সেই জল তুলে দেওয়া হলো মন্দিরের চূড়ায়। প্রধানমন্ত্রীর হাতেই সোমনাথ মন্দিরে কুম্ভাভিষেক। এবং এই অনুষ্ঠানে বায়ুসেনার ফ্লাইপাস্ট